আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে একাদশ অধ্যায় ব্যবসা নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এর উপর আলোচনা করব। আজকের আমাদের মূল আলোচনার বিষয় হলো নৈতিকতার ধারণা। ব্যবসা নৈতিকতা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করব তোমাদেরকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে। তোমরা সবাই আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। তারপরেও একজন ব্যবসায়ীকে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মেনে চলতে হয়। একটি সুখী সুন্দর সমাজ গঠনে এবং জনগণের কল্যাণ সাধনের ক্ষেত্রে নৈতিকতা মেনে চলা অবশ্যই আবশ্যক। নৈতিকতা মানুষকে ন্যায় অন্যায়, সঠিক ব্যাঠিক, ভালো মন্দ পার্থক্য নির্ধারণ করতে সাহায্য করে এবং সঠিক পথে চলতে দিক নির্দেশনা প্রদান করে থাকে। এখন নৈতিকতা বলতে কি বোঝায়? সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈতিকতা হলো মানুষের ভালো ও মন্দের বিচার বিশ্লেষণ করে সঠিকটা গ্রহণ করাকে নৈতিকতা বলে। অর্থাৎ মানুষের অনেক দোষ গুণ থাকতে পারে, ভালো মন্দ থাকতে পারে, তার ভিতর থেকে সঠিকটা গ্রহণ করাটাই হলো নৈতিকতা। নৈতিকতা শব্দটি গ্রিক শব্দ ইথোস থেকে উৎপত্তি লাভ করেছে। এর অর্থ হল মানব আচরণের মানদণ্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈতিকতা মানুষের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত। যেমন একজন শিক্ষক, তারও কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব রয়েছে? একটা ক্লাসে 3 ধরনের যদি শিক্ষার্থী থাকে, একটা ক্লাসে কয় ধরনের শিক্ষার্থী থাকে? 3 ধরনের। কীরকম? কিছু শিক্ষার্থী থাকে মেধাবী, আবার কিছু শিক্ষার্থী থাকে কম মেধাবী, আবার কিছু শিক্ষার্থী থাকে দুর্বল। তো এই 3 শ্রেণীর শিক্ষার্থীর অবস্থান, দৃষ্টিভঙ্গি বুঝে একজন শিক্ষককে তার পাঠদান তৈরি করতে হবে। তার পাঠদান এমনভাবে তৈরি করতে হবে যাতে ক্লাসের দুর্বল শিক্ষার্থী বুঝতে পারে, তাহলে তার পাঠদানটা কী হবে? সার্থক হবে। একজন শিক্ষককে খেয়াল রাখতে হবে যে আমার ক্লাসে সকল শিক্ষার্থী মনোযোগী কিনা। যদি মনোযোগ না থাকে তাহলে তাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং তার পাঠটা বুঝে কিনা, না বুঝলে তাকে বোঝানোর ব্যবস্থা করতে হবে। এটা শিক্ষকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডে কিছু একজন শিক্ষকের যে ধরনের নৈতিক দায়িত্ব থাকা দরকার সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা সবাই হোয়াইট বোর্ড দিকে তাকাও। প্রথম হলো ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে পাঠদান করা। অর্থাৎ ছাত্ররা যাতে তার ভাষা বুঝে, তার পাঠদানটা বুঝে সহজ ভাষায় পাঠ তৈরি করতে হবে, প্রাঞ্জল ভাষায়। তারপরে দুর্বল শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়া। আমি আগেই বলেছি ক্লাসে 3 ধরনের শিক্ষার্থী থাকে। এখন কিছু শিক্ষার্থী আছে সহজ জিনিসটা বুঝে না, তাহলে সেক্ষেত্রে তাকে লক্ষ্য রাখতে হবে যে কীভাবে তাকে বোঝানো যায়।
সে যদি তাকে অবহেলা করে ওই পাঠ শেষ করে দেয়, তাহলে দেখা যাবে একটা ক্লাসে কিছু শিক্ষার্থী পড়া বুঝলো, আবার কিছু শিক্ষার্থী বুঝলো না, তাহলে তার পাঠদান কি সার্থক হবে না। তারপরে আছে বাড়ির কাজ করছে কিনা লক্ষ্য রাখা। আমরা প্রতিদিন যে বাড়ির কাজগুলো দিই, কারণ সেগুলো প্রত্যেকটা শিক্ষার্থী করছে কিনা সেটাও দেখার দায়িত্ব একজন শিক্ষকের। এটা তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে যে আমার 50 জন শিক্ষার্থী থাকলে সেই 50 জন শিক্ষার্থী সেই প্রত্যেক দিন বাড়ি কাজ করছে কিনা। এটা যদি একজন শিক্ষক লক্ষ্য রাখে, তাহলে অবশ্যই ওই ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকৃত হবে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই অর্জন করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আছে কি পড়াশোনায় মনোযোগী না অমনোযোগী। এটাও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। একটা ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী স্যারে যখন লেকচার দেয়, তখন শিক্ষককে লক্ষ্য রাখতে হবে যে আমার প্রত্যেকটা শিক্ষার্থী পাঠদানে মনোযোগী কিনা এবং তার কোনো সমস্যা আছে কিনা, সে তার পাঠ লেকচারের সাথে সাথে এটাও লক্ষ্য রাখতে হবে। এবং যদি সে দেখে যে কিছু কিছু শিক্ষার্থী আছে অমনোযোগী, সেক্ষেত্রে তাকে অবশ্যই মনোযোগী হতে পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দরকার হলে অমনোযোগী শিক্ষার্থীকে সবসময় সামনের বেঞ্চে রাখতে হবে, যাতে সে পিছনে বসে দুষ্টামি করতে না পারে, অমনোযোগী না হয়। কারণ বাপ মা অনেক কষ্ট করে শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠায়, তাদের অনেক এখানে সময়ের ব্যাপার আছে, অর্থের জড়িত আছে। তাই শিক্ষকের এইসব বিষয় খেয়াল রাখা খুব দরকার। যদি একজন শিক্ষক তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে, তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে একজন শিক্ষকের কী ধরনের দায়িত্ব রয়েছে, তাই এবার ভালো রেজাল্ট করতে হলে শুধু শিক্ষকই কাজ করবে তা নয়। ভালো রেজাল্ট করতে হলে শিক্ষকের পাশাপাশি ছাত্রছাত্রীদেরও কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। তাহলে ছাত্রছাত্রীদের নৈতিক দায়িত্বগুলো কী? প্রথমে আমরা হইলে যথাসময়ে স্কুলে যাব। শিক্ষক ক্লাসে আসলো কিন্তু ছাত্রছাত্রীরা ক্লাসে নাই, তাহলে হবে? তাহলে শিক্ষকের পাশাপাশি ছাত্রছাত্রীকে সময় মতো তার বিদ্যালয়ে ক্লাসরুমে উপস্থিত থাকতে হবে। এখন এক্ষেত্রে একজন ছাত্রকে সময় মতো তার একটা রুটিন মেনটেন করে চলতে হবে যে আমি কখন স্কুলে যাব, কখন যাওয়া উচিত, আমি যাতে সঠিক সময় আমার ক্লাসে পৌঁছতে পারি, এদিকেও শিক্ষার্থীকে মনোযোগ রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তারপর আছে বাড়ির কাজ করা। শিক্ষক প্রতিদিন বাড়ির কাজ দিয়ে থাকে, তাহলে একজন ছাত্রের দায়িত্ব কী? সেই বাড়ির কাজগুলো বাড়িতে প্রতিদিন, অর্থাৎ প্রতিদিনের বাড়ির কাজ প্রতিদিনই শেষ করতে হবে। তাহলে কি হবে? শিক্ষকের যে পরিশ্রম, সে যে ক্লাসে লেকচার দেয়, সেই লেকচারটা কী হবে? সার্থক হবে। এখন শিক্ষক বাড়ির কাজ দিল আর ছাত্র কী করলো? বাড়ির কাজ করলো না। শিক্ষক একটা লেকচার দিবে ক্লাসের উপরে, একটা বিষয়ের উপরে একটা লেকচার দিবে, সেই লেকচার যদি ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে না শোনে এবং বাড়ির কাজ দিল, সেই বাড়ির কাজ যদি না করে, তাহলে দেখা যাবে শিক্ষক তার দায়িত্বটা পালন করলো, কিন্তু ছাত্রদের যে দায়িত্ব, তার দায়িত্ব, তার কর্তব্য যদি সময়ের মধ্যে সে পালন না করে, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। কারণ শিক্ষক যতই চেষ্টা করুক, একজন ছাত্রছাত্রীরা যদি তাদের দায়িত্ব কর্তব্য পালন না করে, তাহলে কখনই কাঙ্ক্ষিত রেজাল্ট করা সম্ভব হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে শিক্ষকের আদেশ নির্দেশ মেনে চলতে হবে। শিক্ষক তাকে অনেক দিক নির্দেশনা দিতে পারে, সেগুলো মেনে চলতে হবে। কারণ শিক্ষক বলল যে তোমরা
ক্লাসে বিশৃঙ্খলা করবা না, তারপরে তোমরা কোনো খারাপ লোকের সাথে চলবা না, কোনো অন্যায় কাজের সাথে জড়াবে না, কোনো অবৈধ কাজের সাথে জড়াবে না, রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কোনো কাজ করতে পারবে না। এই ধরনের দিক নির্দেশনা যখন শিক্ষক দেয়, একজন ছাত্রছাত্রীর কাজ হলো সেই শিক্ষকের সেই আদেশ নির্দেশ মেনে চলা। তাহলে এটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের যে নৈতিকতাগুলো আছে তা সমাজ শান্তিতে থাকবে, সমাজের যে মানুষগুলো আছে তারা দ্বারা উপকৃত হবে। তাই একজন শিক্ষক যে আদেশ নির্দেশ দেয় সেগুলোকেও মেনে চলতে হবে, তাহলে ভালো ফলাফলের পাশাপাশি একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে নৈতিকতা মানুষকে কী করে? ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে সাহায্য করে। তাই আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের জীবন চলার পথে এই নীতি নৈতিকতা মেনে কাজ করা। এবার আমরা আসি ব্যবসায় নৈতিকতা বলতে কী বুঝলো ব্যাখ্যা কর। ব্যবসায় শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে সেখানেও কিছু নীতি নৈতিকতা মেনে চলতে হয়। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, মূলত জনগণের প্রয়োজনীয় দ্রব্য ওই চাহিদা মেটানোর থেকেই ব্যবসার উদ্ভব হয়। তাই একজন ব্যবসায়ীর উচিত জনগণের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা এবং তার উৎপাদিত পণ্যের সাথে উৎপাদনের যে খরচ আছে সেই খরচের সাথে তার মুনাফা যোগ করে বিক্রি মূল্য নির্ধারণ করা। এখন একজন ব্যবসায়ী যদি অতিরিক্ত লাভের আশায় সে যদি বিক্রি মূল্য এমনভাবে নির্ধারণ করলো যা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই, তাই এটাও নৈতিকতার মধ্যে পড়ে না। তাই একজন ব্যবসায়ীকে নীতি নৈতিকতা মেনে জনগণ যাতে কল্যাণ হয় এরকমভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করা উচিত। অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশা কি করে, তার উৎপাদিত পণ্য মজুত করে রাখে। এই যে মজুতদারি করা, তার ফলে কী হয়, তার লাভ হয়, কিন্তু জনগণের সাধারণ যে মানুষ তারা ভোগান্তির শিকার হয়। তারা তাদের যেই নিত্য নৈমিত্তিক যে পণ্যটা সেটা সময় মতো তারা কিনতে পারে না, ভোগ করতে পারে না। এই যে মজুতদারি করা এটাও ঠিক না। তাই জন্য একজন ব্যবসায়ীকে নীতি নৈতিকতা মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাটাই হলো ব্যবসায় নৈতিকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একজন ব্যবসায়ীকে যে ধরনের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, প্রথম হলো সততা বজায় রাখা, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। যদি আমরা ব্যবসায়িক কাজে সততা দেখাইতে পারি তাহলে লাভ কম হইতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ওই ব্যবসা টিকে থাকবে। সৎ ব্যবসায়ীর কখনো ধ্বংস হয় না। কিন্তু আমি যদি অসৎ কাজ করি, অসৎ পন্থা অবলম্বন করি, যদিও সাময়িক সময় আমার লাভ হবে, কিন্তু আমি দীর্ঘদিন টিকে থাকতে পারব না। কারণ মানুষকে প্রতারণা করে, মানুষের সাথে মানুষকে হয়রানি করে, আমি বেশি দিন টিকে থাকা সম্ভব না। তাই একজন ব্যবসার উচিত সততা মেনে ব্যবসা বাণিজ্য করা। এতে করে সে দীর্ঘমেয়াদে টিকে থাকবে, স্থায়ী ক্রেতায় মানুষকে সহজে আকৃষ্ট করতে পারবে, স্থায়ী ক্রেতায় পরিণত করতে পারবে তার নীতি নৈতিকতার কারণে। এই জন্য অতি লোভে, আমরা জানি যে গ্রামের ভাষায় যে অতি লোভে তাঁতি নষ্ট, তাই বেশি লোভ করা যাবে না। তারপর আছে ক্ষতিকর পণ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি না করা। এখন আমরা কি করলাম, অতি লাভের আশায় এমন দ্রব্য উৎপাদন করলাম যেটা সাধারণ পাবলিক ওই দ্রব্যটা ধরতে পারবে না এটা ক্ষতিকর কিনা। আমরা অনেক সময় যে দৈনন্দিন রান্নাবান্নার কাজে বিভিন্ন রকম মশলা ব্যবহার করি,
এখন আমরা কি করি, এই মশলা যদি ভেজাল মিশ্রিত করে মশলা উৎপাদন করি এবং প্যাকেটজাত করে বাজারে বিক্রি করি, মানুষ কি করবে, আকর্ষণ দেখবে, প্যাকেটের আকর্ষণ দেখে অনেক সময় মানুষ কি কিনে, কিন্তু মানুষ জানে না, সাধারণ পাবলিক, অনেক পাবলিক আছে মূর্খ, তাদের এত জ্ঞান নাই, তারা প্যাকেট দেখছে, প্যাকেটজাত পণ্য কিনে, কিন্তু এই প্যাকেটের ভিতরে কি পণ্যটা কীরকম সেটা সম্পর্কে তাদের ধারণা নেই। তাই এই জন্য একজন ব্যবসায়ীর উচিত মানুষকে প্রতারণা না করা, তার পণ্য যাতে গুণাগুণ ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। এমন পণ্য উৎপাদন করা উচিত না যা মানুষের ভোগ করলে তার বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে। তারপরে আছে কি, গ্রাহকদের সাথে প্রতারণা না করা। এটা আমরা আমাদের কথার মাধ্যমে নিয়ে আসছি যে গ্রাহকদের সাথে প্রতারণা করা যাবে, তার কথার সাথে কাজের মিল থাকতে হবে। পণ্যের প্যাকেটে লেখা আছে একরকম, উপাদান লেখা আছে, কিন্তু দ্রব্যের কিন্তু পণ্যের ওইরকম না, মানসম্মত না, এরকম করা যাবে না। কথার সাথে কাজের মিল থাকতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। তারপরে আছে কি, মেয়াদোত্তীর্ণ পণ্যদ্রব্য বিক্রি না করা। আমাদের সমাজে অনেক ব্যবসায়ীরা আছে, সকল ব্যবসায়ীরা খারাপ তা নয়, ভালো ব্যবসায়ীরা আছে, কিছু ব্যবসায়ীরা খারাপ। এই জন্য ব্যবসায়ীদের উচিত যে সমস্ত পণ্য মেয়াদ উত্তীর্ণ আছে এসব মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে না রাখা, বিক্রি না করা, এদিকেও খেয়াল রাখতে হবে। যদি আমরা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করি তাহলে কী হবে, মানুষ এটা অনেক সময় কিছু মানুষ আছে তারা ওটা যাচাই বাছাই না করে কিনে, আবার কিছু মানুষ আছে ঠিক আছে যাচাই বাছাই করে, কিন্তু যারা যাচাই বাছাই করে না তারা তো এটা প্রতারণার শিকার হয়। তাই এগুলো বাজার থেকে কিনে যদি ভোগ করে তো একটা সময় দেখা যাবে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা যাবে, কিডনির সমস্যা হতে পারে, তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, বিভিন্ন রকম রোগে সে আক্রান্ত হতে পারে। তাই আমাদের ব্যবসায়ীদের উচিত মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে না রাখা, যদিও যদি তাদের দোকানে থাকে সেগুলোকে বর্জন করা, সেগুলোকে নষ্ট করে দেওয়া উচিত। তারপরে হচ্ছে কি, কৃত্রিম সংকট সৃষ্টি না করা। একজন আদর্শ ব্যবসায়ী প্রধান লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ সাধন করা, এটা লক্ষ্য রাখা উচিত। মুনাফা কম হইলেও জনগণ যাতে কল্যাণ সাধিত হয় এদিকে একজন ব্যবসায়ীকে খেয়াল রাখতে হবে। যদি সে এটা করতে পারে তাহলে এই সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, এই সমাজের মানুষগুলো সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। একজন ব্যবসায়ী পারে এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে, সেই বিভিন্ন রকম সামাজিক কাজ করতে পারে। একজন ব্যবসায়ীকে এগিয়ে আসা উচিত সমাজ বিনির্মাণে সাহায্য করা রাষ্ট্রের পাশাপাশি। তাই এই জন্য কৃত্রিম সংকট সৃষ্টি না করা উচিত। অতিরিক্ত লাভের আশায়, অতি লোভের আশায়, অতি মুনাফার আশায় একজন ব্যবসায়ীর এইসব কাজ করা ঠিক না, উচিত নয়। তাকে নীতি নৈতিকতা মেনে চলতে হবে। এতে করে হাজারো মানুষের কল্যাণ সাধিত হবে। তারপরে হচ্ছে কি, পরিবেশের ক্ষতি সাধন না করা। আমি এমন জায়গায় কারখানা স্থাপন করলাম যার দূষিত বাতাস, দূষিত ধোঁয়া আলো বাতাস নষ্ট করে, আশেপাশে পরিবেশ নষ্ট করে, তার বর্জ্য এমন জায়গায় পড়ে যাতে পরিবেশ দূষিত হয়, নদী পানি দূষিত হয়, খালের পানি দূষিত হয়, এমন জায়গায় আমাদের কারখানা স্থাপন করা উচিত নয়। একজন ব্যবসায়ীকে এদিকে খেয়াল রাখতে হবে যাতে আমি যখন আমার কারখানা স্থাপন করব তখন যাতে আমার পরিবেশ ঠিক থাকে। তাই এমনভাবে পরিবেশ বান্ধব কারখানা স্থাপন করতে হবে যাতে আমার বর্জ্যটা খালের মধ্যে না পড়ে, নদীতে না যায়। সেজন্য আমাকে প্লান্ট স্থাপন করতে হবে, পরিশোধন করতে হবে বর্জ্য, তারপরে নদীতে ফেলতে হবে। এতে করে কি হবে,
পরিবেশ সুন্দর থাকবে। পরিবেশ যদি সুন্দর থাকে, দেশের সাধারণ যে মানুষ সে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সুন্দর মনোরম আলো বাতাস সে উপভোগ করতে পারে। তাই একজন আদর্শ ব্যবসায়ীর উচিত যাতে পরিবেশ ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে জানলাম যে আজকে আমরা জানলাম নৈতিকতা কি, একজন ব্যবসায়ীকে কী ধরনের নৈতিকতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের এই নৈতিকতা জীবনে মেনে চলতে পারি, আমরা যদি আমরা ভালো মন্দ পার্থক্য নির্ধারণ করে জীবনটাকে সাজাতে পারি, তাহলে আমাদের জীবন লাভ হবে, পাশাপাশি এই সমাজের লাভ হবে, এই সমাজ উপকৃত হবে, কল্যাণ সাধিত হবে, সমাজের জন্য মঙ্গল হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আসো নিয়মিত পাঠদান করো, সময়ের কাজ সময় করো, সময় নষ্ট করো না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।